শিয়াদের সম্পর্কে ভালো করে জেনে রাখবেন, এই পৃথিবীতে মুসলিম জাতির মধ্যে দুইটি ক্যান্সার, একটা ক্যান্সার হলো শিয়া আর একটা ক্যান্সার হলো খারেজি। খারেজি লোকের হাতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী শহীদ হয়েছেন। শিয়াদের হাতে, শিয়াদের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নির্মমভাবে নিহত হয়েছেন। মুহররম মাসের 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। সেই শাহাদতকে কেন্দ্র করে শিয়ারা আজকে বাজার গরম করে শিরক ও বেদাত চালু করে মাতম দিয়ে, তাজিয়া দিয়ে, হায় হোসেন করে তারা শোক মাতিয়ে বেড়ায়। শিয়াদের সম্পর্কে ভালো করে জেনে রাখবেন, এই পৃথিবীতে মুসলিম জাতির মধ্যে দুইটি ক্যান্সার, একটা ক্যান্সার হলো শিয়া আর একটা ক্যান্সার হলো খারেজি। খারেজি লোকের হাতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী শহীদ হয়েছেন। শিয়াদের হাতে, শিয়াদের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নির্মমভাবে নিহত হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের পরেই রওনা দিচ্ছেন কুফার উদ্দেশ্যে। কুফা থেকে শিয়ারা ডাকছে, তারা ডেকে ডেকে বলছে, তুমি আসো আমাদের কাছে, আমরা ইয়াজিদকে খলিফা বলে মানি না, তুমি নবীর নাতি, তুমি আমাদের কাছে আসো, তোমার হাতে বায়াত করে খেলাফতের দায়িত্ব তোমার হাতে আমরা তুলে দেব। শত শত চিঠি পাঠিয়ে, ধোঁকা দিয়ে, প্রলোভন দিয়ে, মিথ্যা প্রতারণা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। কিন্তু আমাদের দেশের অনেক আলেম উলামাও সঠিক ইতিহাস না জেনে বলে থাকেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হক প্রতিষ্ঠার জন্য, বাতিলকে দমন করার জন্য গিয়েছিলেন কারবালার ময়দানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যখন যাচ্ছেন তখন অগণিত সাহাবী জীবিত ছিলেন, কোনো সাহাবী তার সঙ্গে যাননি। বরঞ্চ কিছু কিছু সাহাবী বাধা দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উটের লাগাম ধরে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আইনা তুরিদু ইয়া ইবনা ফাতেমা, হে ফাতেমার ছেলে তুমি কোথায় যাও? বললেন যে ইলাল ইরাকে ওয়াশিয়াতি, আমি ইরাকে যাচ্ছি আমার ভক্ত অনুরক্তদের কাছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাচ্ছিল্য ভরে বললেন, ইলা হাউলাইল কওমিল্লাযীনা কাতালু আবাকা ওয়া তাআনু আখাকা, ওই জালেম বেঈমান কওম, তাদের কাছে যাচ্ছ তুমি। ওই কুফার শিয়ারা তোমার বাপকে হত্যা করেছে। ইলা হাউলাইল কওমিল্লাযীনা কাতালু আবাক, তোমার বাপকে হত্যা করেছে। ও তাআনু আখাক, তোমার ভাইকে আঘাত করেছে। ওদের কাছে তুমি ভালো কিছু আশা করতে পারো না, যেতে হবে না। চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হক বাতিলের লড়াই করতে যান নেই। লড়াই করতে গেলে ছোট ছোট বাচ্চা নিয়ে কেউ যুদ্ধে যায় না, অসহায় মহিলা নিয়ে যুদ্ধে যায় না। প্রায় 70 জনের কাফেলা, তার মধ্যে অধিক অংশই হলো ছোট ছোট নাবালক বাচ্চা আর অসহায় মহিলা। অসহায় মহিলা আর নাবালক বাচ্চা নিয়ে তিনি গেলেন। তার মানে যুদ্ধ করতে গেলে নাবালক বাচ্চা আর অসহায় মহিলা নিয়ে যেতেন না, তিনি যুদ্ধ করতে যাননি। সাহাবী কেরাম বাধা দিলেন, যুদ্ধ করতে গিয়েছেন তা প্রমাণিত হলো না।
ওখানে পৌঁছার পরে তিনি যখন বুঝতে পারলেন উস্তাদ আগে বোঝে, শাগরেদ পরে বোঝে, বাবা আগে বোঝে, বেটা পরে বোঝে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে ভবিষ্যৎবাণী জানায় শোনায় দিয়েছিলেন, সেই পরিস্থিতি যখন তিনি দেখলেন যে শিয়ারা তাকে তোপের মুখে ফেলে দিয়েছে, তখন তিনি তিনটি প্রস্তাব দিলেন। ইমাম হুসাইন তিনটি প্রস্তাব দিলেন। প্রথম প্রস্তাব ছিল, আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও। যিনি যুদ্ধ করতে যান তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার আশা ব্যক্ত করেন না, অতএব তিনি যুদ্ধ করতে যাননি। শিয়াদের মিথ্যা আশ্বাস পেয়ে তিনি গেছিলেন। দ্বিতীয় বললেন, সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আমাকে চলে যাওয়ার সুযোগ দাও। তৃতীয় প্রস্তাব দিলেন, তা যদি না মানো সরাসরি ইয়াজিদের সঙ্গে কথা বলার সুযোগ দাও আমাকে। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ এই জালেম ইয়াজিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও দেয়নি। এখান থেকে প্রমাণিত হয় ইয়াজিদকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাতিল মনে করতেন না। যদি বাতিল মনে করতেন, তার সঙ্গে আপোষ করার বা তার সঙ্গে কথা বলবার কোনো প্রস্তাব তিনি পেশ করতেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে ইয়াজিদ বিন মুআবিয়ার সঙ্গে কথা বললে নিশ্চয় একটা সমাধান নেমে আসবে। যাই হোক বন্ধুগণ, এইভাবেই কারবালার যে ট্র্যাজেডি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারে নিহত হওয়া, এটাকেই পুঁজি করে যেই শিয়াদের কারণেই ঘটেছিল, সেই শিয়ারাই পরে এটাকে মাতম বানায় দিয়েছে। শিয়াদেরকে যারা চেনে না, মক্কার ঘরে বোমা ফোটালো কে? শিয়া। আরাফার ময়দানে হাজিদেরকে মারলো কে? শিয়া। হাজরে আসাদ চুরি করলো কে? শিয়া। আজকে তামাম বিশ্বে এখনো সেই মিসাইল মারতেছে মক্কার ঘরকে তাক করে। তারা কারা? তারা হলো শিয়া। আজকে সৌদি সরকারের বিরুদ্ধে যারা সমালোচনা করে, সৌদি সরকার বর্তমানে শিয়াদেরকে এবং খারিজিদেরকে কঠোর হস্তে দমনের কাজ নিয়েছেন। এই জন্য সৌদি সরকারের সমালোচনায় মানুষ লিপ্ত হয়েছে। বন্ধুগণ শুনে রাখুন, শিয়ারা হলো ইহুদিদের পোষ্যপুত্র। শিয়ারা হলো ইহুদিদের পোষ্যপুত্র। যে শিয়াদের আকীদা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। শিয়াদের যেই লেখক, তার নাম হলো কুলাইনি। ইমাম কুলাইনির কিতাব আছে, কিতাবের নাম হলো আল কাফি। কিতাব আল কাফির মধ্যে কুলাইনি যা বলেছে, আপনার বুখারী যেমন সহিহ হাদিস, বুখারীর হাদিসের বিকল্প নাই, ওর শিয়াদের ওই কুলাইনির কিতাব আল কাফি। ওদের কোরআনের মজিদের মধ্যে বাড়তি সূরা আছে, সূরাতুল বিলায়াহ। ওদের আজান বাহরাইনে আমি নিজ কানে শুনেছি, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। এটা শিয়াদের আজান। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকাকে চরিত্রহীনা জেনাকারিনী বলে যারা, তারা হলো শিয়া। আল্লাহর নবীর স্ত্রীকে ছাগল জবাই করে বলে মা আয়েশাকে জবাই করা হলো, তারা হলো শিয়া। আবু বকর সিদ্দিককে যারা কাফের বলে তারা হলো শিয়া। সমস্ত সাহাবীদেরকে যারা মুরতাদ বলে তারা হলো শিয়া। শিয়া হলো মুসলমানদের ক্যান্সার। শিয়াদের সাথে সুন্নিদের কশ্চিনকালেও আপোষ হতে পারে না। কারবালার যত দুর্ঘটনা ঘটনা সব শিয়াদের সাজানো নাটক। এটা থেকে সজাগ থাকতে হবে আমাদেরকে। কারবালার যে মূল ঘটনা, মুহররম মাসের 10 তারিখের যে মূল ঘটনা, সেটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ
ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন। যখন সাগরকে বিদীর্ণ করে দিলাম, সাগরকে বিদীর্ণ করে দেওয়া হলো, আল্লাহ পাক সাগরকে বিদীর্ণ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সদল বলে সৈন্য সামন্ত নিয়ে লোহিত সাগর পাড়ি দেওয়ার জন্য চলে আসতেন, হিজরত করার জন্য, কিন্তু রাস্তা ভুল করে যাবেন উত্তর দিকে, চলে গেলেন পূর্ব দিকে। সামনে যায় দেখতেন লোহিত সাগরের উত্তাল তরঙ্গমালার পানি সেখানে অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা লাঠি দিয়ে পানিতে বাড়ি দাও। লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল, ব্রিজ হয়নি, রাস্তা হয়েছে। 12টি রাস্তা হয়ে গেল, পানি দাঁড়িয়ে গেল, পানির মাঝখান দিয়ে রাস্তা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাড়ি দিয়ে পূর্ব পারে চলে আসলেন। ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। ফিরআউন সলিল সমাধি হয়ে গেল। সদল বলে ফিরআউনের অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিফেন্স মন্ত্রণালয়ের সকল লোক, ডিফেন্সের সকল সদস্য সহ সর্বসাকুল্য সব নিয়ে লোহিত সাগরের লবণাক্ত পানির মধ্যে সে সলিল সমাধি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত বাগ বাগিচা ফিরে ফেলে চলে গেল। ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম, আর কত কৃষি খামার, আর কত সম্মানিত স্থানসমূহ। ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, কত বড় নিয়ামতের মধ্যে তারা ছিল, সবগুলি ফেলে দিয়ে চলে গেল। ফেরাউন সদল বলে লোহিত সাগরের পানিতে সলিল সমাধি হয়ে গেল। আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান এবং জমিন তার জন্য কাঁদে নাই। আসমান জমিন কাঁদে নাই, আসমান জমিনের কেউ কাঁদে নাই। পৃথিবীর এত বড় গ্রেট লিডার, এত বড় নরসার্দুল ব্যক্তিত্ব চলে গেল পৃথিবী ছেড়ে, কেউ শোক বার্তা জানালো না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিনের কেউ তার জন্য কাঁদে নাই, এক ফোঁটা চোখের পানিও ফেলে নাই। কেন? সে ছিল জালেম। আজকে পৃথিবীর সমস্ত জালেমদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। চোখের পলকে মুসলমানদের মসজিদকে ভেঙে গুড়িয়ে দিল, শত বছরের ঐতিহ্যকে ধূলিসাৎ করে দিল। মুসলমানেরা নাক ডাকায় ঘুম পাড়ে, মুসলমানদের মধ্যে দলাদলি শেষ হলো না। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসি, বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফেকা উসুল চষি, হানাফি শাফি মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল, এমন সময় মালাকুল মউত এসে হাঁকিল তল পিতল, বাহিরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকেও তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। গরু ছাগলের মতো সংখ্যায় বেরিয়ে যাচ্ছে। বন্ধুগণ, ফেরাউন ডুবে মেরে গেল, ফেরাউনের জন্য কেউ কাঁদেনি। এখান থেকে তাফসিরের মুফাসসিরিন কেরামগণ বলছেন, পৃথিবীতে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার জন্য আসমান জমিনের সবাই তার জন্য কাঁদে, আফসোস করে। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেব বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করো পৃথিবীর মানুষ যেন তোমার জন্য কাঁদে। কাঁদবে কেন? আর একজনের জমিন জাল করে গেলে বল শয়তান মরেছে, ভালো হয়েছে। আর একজনকে
ল্যাং মারার ধান্দায় থাকলে, আরেকজনের ক্ষতি করার চেষ্টা করলে, সামান্য শক্তি, এই শক্তি আল্লাহর দ্বীনের কাজে লাগাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহু আকবার। ফেরাউন যখন, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানো জন্য আগুনে ফেলে দিল, ব্যাঙ কি করেছিল? পেশাব করে দিয়েছিল। ব্যাঙ এক কাতরা পেশাব করে, আগুন কোথায় আর ব্যাঙ পেশাব করে কোথায়? ব্যাঙের ইচ্ছা যে পেশাব করে আগুন নিভাই ফেলে। তার নিয়তটা এত বড় যে পেশাব করে এই আগুনকে নিভাইয়ে দেব, আর এই টিকটিকি ফু দিয়ে আগুন জ্বালায় দিবে। টিকটিকের ফুঁয়েও আগুন জ্বলে নাই, ব্যাঙের পেশাবে আগুন নেভে নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের কারণে টিকটিকি মারা এক বাড়িতে মারলে 100 নেকি, 2 বাড়িতে মারলে 50 নেকি, 3 বাড়িতে মারলে 25 নেকি। যত বাড়ি বেশি লাগাবা তোমার নেকি তত কমতে থাকবে। তার মানে এক বাড়িতে ওকে কাজ করে ফেলো, তাহলে নেকি তুমি 100টা পাইবা। সিরাজগঞ্জ গেছিলাম ওয়াজ করতে, ওখানে এক বক্তা ওয়াজ করতেছে, তুমি আবার কেমন আহলে হাদিস, একটা হাদিস আমল করতে পারো না, তোমার মসজিদে এখনো টিকটিকি ঘরে কেন? টিকটিকি মারার হাদিসটা আগে আমল করো, কমপক্ষে কিছু না পারো টিকটিকি মারার হাদিসটা আমল করো। ব্যাংকে মারা আল্লাহ কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মুসা আলাইহিস সালাম এপারে এসে লোহিত সাগর পার হয়ে আসলেন। শুকরিয়া তান 10ই মুহররমের একটি সওম পালন করলেন। ইহুদিরা সহ মুসা আলাইহিস সালাম পালন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা 10ই মুহররমে সওম পালন করে। জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে এরকম রোজা রাখো কেন, সওম পালন করো কেন? বলে, এই দিনে আল্লাহ আমাদের নবীকে নাজাত দিয়েছিলেন, এটা হলো আমাদের বিজয় দিবস, এটা আমাদের মহান বিজয় দিবস, এটা আমাদের নবীর নাজাতের দিন। এই দিনে আমাদের নবী মুক্তি পেয়েছিলেন, ফেরাউন ডুবে মরেছিল, এই জন্য আমাদের নবী সওম পালন করে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। আপনাদের এলাকার চেয়ারম্যান ঢোল নিয়ে বাড়ায় না? পাশ করার পরে ঢোল নিয়ে বাড়ায়। মেম্বার, কয় বছরের মেম্বার তুমি? ভোটে পাশ করেছো, আল্লাহর শুকরিয়া আদায় না করে ঢোল নিয়ে বের হও। তোমার শুকরিয়া ঢোল দিয়ে, তোমার শুকরিয়া রং ছিটায়ে তুমি পাশ করেছো দেখে ঢোল বাজায়ে তুমি শুকরিয়া জানাও। তোমার ছেলে পাশ করেছে দেখে তুমি নাচানাচি করে শুকরিয়া আদায় করো। আর ইহুদিরা শুকরিয়া আদায় করলো কি দিয়ে? সওম পালন করে। তার মানে ইহুদির চেয়ে আমরা নিচে নেমে গেছি। তাই তো ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ওয়াজাহা মে হম তো নাসারা তামাদ্দুন মে হুনুদ, ऐसे মুসলিম কে তুঝে শর্মায়ে ইহুদ। তুমি কৃষ্টি কালচারে চেহারায় তুমি ইহুদি নাসারা, আর কৃষ্টি কালচারে তুমি হিন্দু। তোমাকে দেখে ইহুদিরাও লজ্জা পায়। আজকে আমরা সেই মুসলমান। আল্লাহ পাক নাজাত দিলেন মুসা আলাইহিস সালামকে। নাজাত পেয়ে শুকরিয়া কি করলেন? সওম পালন করলেন। ইহুদিরা সেই সুন্নতকে চালু রেখেছিল, আর আমরা নাজাত পেয়ে কি করি? রং ছিটায় শুকরিয়া আদায় করি। আমরা মুসলমান আর ওরা হলো ইহুদি। তাহলে আমরা ইহুদির চেয়েও নিচে নেমে গেছি। বন্ধুগণ, এই মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের পূর্ব পারে চলে আসলেন। ফেরাউন ডুবে মারা গেল। ফেরাউনের গদি মিশরে খালি পড়ে রইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব পারে এসে আবার মিশরে ফেরত গিয়ে ইসলাম কায়েমের জন্য ঘোষণা দেন নাই। মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে, ফেরাউনের গদি খালি, ফেরাউনের অর্থ সম্পদ সব রয়ে গেল, ফেরাউনের ধনভাণ্ডার সব রয়ে গেল। মুসা আলাইহিস সালাম নিজে প্রেসিডেন্ট হয়ে মিশর দখল করে ফেরাউনের রাজত্বে ইসলাম কায়েম করলেই তো হয়ে যেত। মুসা আলাইহিস সালাম মিশরে আর ফেরত গেলেন না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেই কওম ছিল, সেই কওম ছিল বাসুর পূজারী কওম। বাসুর পূজারী কওম দিয়ে ইসলাম কায়েম হয় না। কওমের আকীদা ঠিক করতে হয় আগে, জরুরি।
খালি রাষ্ট্র, খালি তখ্ত পেলেই, খালি চেয়ার কুরসি পেলেই ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম হয় না। ইসলাম কায়েমের পূর্ব শর্ত হলো ইসলাম বুঝতে হবে, আর ইসলাম কায়েম করার পূর্ব শর্ত হলো আকীদাকে দুরুস্ত করতে হবে। ভিত্তি যদি মজবুত না হয় বিল্ডিং এতে লাভ নাই। তাই তো ইসলাম কায়েম হচ্ছে আফগানিস্তানে, আবার ধসে পড়তেছে। ইসলাম কায়েম হচ্ছে ইরাকে, ধসে পড়তেছে। ইসলাম কায়েম হয়েছে ইরানে, শিয়া ইসলাম ধসে পড়ার উপক্রম হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম কায়েম হচ্ছে, মানুষের তন্ত্রমন্ত্র অনুযায়ী সেগুলি আবার ধসে পড়ছে। ইসলাম কায়েমের মূল নীতি হলো প্রথমে আকীদা দুরুস্ত করা। বন্ধুগণ, আজকে মুহররমের আলোচনায় এই কয়টি আলোচনা আমরা রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।